হ্যালো এভরিওয়ান, আমি আজিজ। আজ আমি তোমাদের সঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার এডুকেশন এসএসসি পেপার নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা যে সকল শিক্ষার্থী এবছর প্রথম সেমিস্টারের এডুকেশন এসএসসি পেপারটি প্রিপারেশন করছো, তাদের জন্য এই কোশ্চেনগুলি খুবই ইম্পর্ট্যান্ট। তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এই পেপারের 2 নম্বরের জন্য তোমরা যে সকল কোশ্চেনগুলো করবে সেগুলি হলো কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন এডুকেশন কি, সিএআই এর পুরো রূপটি লেখো। ই লার্নিং বলতে কি বোঝো? আইসিটি এর পুরো রূপটি কি? স্মার্ট ক্লাসরুম কি? মাল্টিমিডিয়া কি? ভার্চুয়াল ক্লাসরুম কি? ডিজিটাল লাইব্রেরি কি? এলএমএস স্ট্যান্ড ফর এলএমএস, অর্থাৎ এলএমএস এর পুরো কথাটি কি? সিবিটি কি? অনলাইন এডুকেশন কি? ডিস্টেন্স এডুকেশন কি? এডুকেশনাল সফটওয়্যার কি? অডিও ভিজুয়াল এডস কি? ইন্টারনেটের একটি শিক্ষামূলক ব্যবহার লেখো। পিপিটি অর্থাৎ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শিক্ষায় কেন ব্যবহৃত হয়? গুগল ক্লাসরুম কি? কম্পিউটার বেস টেস্ট এর সুবিধা লেখো। অনলাইন লার্নিংয়ের একটি সুবিধা লেখো। আইসিটি এর একটি শিক্ষামূলক ব্যবহার লেখো। এরপর দেখো তোমরা 5 নম্বরের জন্য যে সকল কোশ্চেনগুলো করবে বা যে সকল কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেগুলো হলো, দেখে নাও। নাম্বার 1 প্রশ্ন হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন এডুকেশন এর গুরুত্ব লেখো। অর্থাৎ তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন এডুকেশন এর উপর যে গুরুত্ব সেটা লিখতে হবে। নাম্বার 2 দেখে নাও, তোমাদের কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন অর্থাৎ সিএআই এর সুবিধা লেখো। নেক্সট দেখে নাও ই লার্নিং কি, এর দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো। আইসিটি এর পূর্ণরূপ লেখো। একই সঙ্গে শিক্ষায় এর ভূমিকা আলোচনা করো। স্মার্ট ক্লাসরুম কি, এর উপাদানগুলি লেখো। মাল্টিমিডিয়া ইনস্ট্রাকশন কি, শিক্ষায় এর ব্যবহার লেখো। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ সংক্ষেপে এলএমএস কি। ভার্চুয়াল ক্লাসরুম কি এবং ডিজিটাল লাইব্রেরি কি এবং অনলাইন এডুকেশন ও ট্র্যাডিশনাল এডুকেশনের মধ্যে পার্থক্য লেখো। 10 নম্বরের জন্য যে সকল কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, শিক্ষাক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ধারণা ও গুরুত্ব বিস্তারিতভাবে আলোচনা করো। কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন সংক্ষেপে সিএআই কি, এর প্রকারভেদ ও শিক্ষায় কিভাবে এটা প্রয়োগ করা যায় তা সংক্ষেপে আলোচনা করো। ই লার্নিং পদ্ধতি ব্যাখ্যা করো এবং একই সঙ্গে এর সুবিধা ও সীমাবদ্ধতা আলোচনা করো। শিক্ষায় আইসিটি এর ভূমিকা বিস্তারিতভাবে আলোচনা করো। স্মার্ট ক্লাসরুমের ধারণা, বৈশিষ্ট্য ও শিক্ষায় প্রভাব আলোচনা করো। মাল্টিমিডিয়া কি, শিক্ষাক্ষেত্রে মাল্টিমিডিয়া ব্যবহারের প্রয়োজনীয়তা আলোচনা করো। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম
অর্থাৎ সংক্ষেপে এলএমএস এর বৈশিষ্ট্য ও ব্যবহার আলোচনা করো। অনলাইন এডুকেশন ও ট্র্যাডিশনাল এডুকেশনের মধ্যে তুলনামূলক আলোচনা করো। ডিস্টেন্স এডুকেশন এ কম্পিউটার ও ইন্টারনেটের ভূমিকা আলোচনা করো। কম্পিউটার বেসড টেস্টিং অর্থাৎ সংক্ষেপে সিবিটি পদ্ধতি সম্পর্কে কী জানো তা আলোচনা করো।